বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। তিনি এত সুন্দর একটি প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাহমুদুল হক স্যারকে এবং তার সহধর্মিণী সিদ্দিকা আক্তার ম্যাম, তাদের নিরলস প্রচেষ্টার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলকে যেন কবুল করেন। এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি যারা এই তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের বিভিন্ন কল্যাণকর কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে টিচিং ফ্যাকাল্টিতে যারা রয়েছেন, তাদের নিরলস প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বারাকা দান করেন প্রচেষ্টাতে। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মুসলমান সন্তানদেরকে দ্বীনের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমি একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই সেমিনারে যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা তাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শেখানোর ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টাকে বারাকা দান করুন এবং তাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুত্তাকিন এবং নেক বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আজকে আমাদের আলোচনার যে টপিক, সেই টপিকে আসলেও যারা সত্যিকার অর্থে দ্বীনের অনেক বড় জ্ঞানী মানুষ, তারা আলোচনা করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু পাশাপাশি যেহেতু টপিকটা এখন আমাদের সমাজে প্রয়োজন, দ্বীনের জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়া একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন। বিশেষ করে সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মা বাবার করণীয় কি? তারা সন্তানদেরকে যখন ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে তাদের কি করণীয়? সেক্ষেত্রে আমরা প্রাথমিক কিছু আলোচনা করব। অবশ্যই যারা দ্বীনের জ্ঞানী ব্যক্তি তারা বিস্তারিত আপনাদেরকে জানাবেন। এখন প্রশ্ন হয় যে আগেকার জামানার থেকে এখনকার জামানায় সন্তান প্রতিপালনের বিষয়গুলো এত বেশি আমাদের সামনে আসতেছে কেন? কারণ হলো যে বর্তমানে সন্তান নষ্ট হওয়ার যে বিষয়গুলো, সেগুলো এত বেশি ব্যাপক। ফলে আমাদের সন্তানদেরকে যেকোনো সময় সেই সকল সুবল বা চাকচিক্যময় জিনিস তাদেরকে মূল পথ থেকে সরিয়ে নিতে পারে। তো অনেকে হয়তো বলতে পারেন যে আগেকার জামানার মা বাবা তো এত শিক্ষিত ছিল না, কিন্তু তাদের সন্তানও তো অনেকেই ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ইউনিভার্সিটির প্রফেসর হয়েছেন। তাদের তো এত লেখাপড়া ছিল না, তাহলে তাদের সন্তানরা কিভাবে হলো? আমি সেক্ষেত্রে একটা কথা বলতে চাই যে আগেকার জামানার সমাজ ব্যবস্থা আর বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। নৈতিকতার দিক থেকে, মূল্যবোধের দিক থেকে সমাজ এখন অনেকটা নৈতিকতা শূন্য হয়ে যাচ্ছে। আগেকার বাবা মা তারা শিক্ষা সম্পর্কে গভীর জ্ঞান না রাখলেও দেখা গেল তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা, আদর্শ এগুলো শেখানোর ক্ষেত্রে মা বাবার পাশাপাশি পরিবেশও কাজ করত। সমাজের পরিবেশ সন্তানদেরকে
খারাপ পথে সহজে যেতে দিত না, অথবা সমাজে কোনো ব্যক্তি দ্বারা, ছোট শিশু দ্বারা বা অল্প বয়সী ছেলে মেয়ের দ্বারা খারাপ কিছু প্রকাশ্যে হওয়ার অন্তত সুযোগ ছিল না। কেউ যদি একটা খারাপ কাজ করতো, সমাজের মানুষ তাকে বাধা দিত, এই তোমার বয়স অল্প, তুমি এগুলো কি করছো। কিন্তু এখনকার জামানার সমাজটা এমন নয়। আমার নিজের সন্তানের দায়িত্ব কেবল যেন আমারই, এরকম একটি বিষয় হয়ে আসছে। কারণ আমার সন্তান বাইরের পরিবেশে সে যা ইচ্ছা করতে পারছে, সমাজের কেউ বাধা দেওয়ার নাই। ইভেন দুঃখজনক ভাবে ইউনিভার্সিটিতেও, যেখানে বিদ্যার সর্বোচ্চ লেভেলের চর্চা হয়, সেখানেও ছেলে মেয়েদের অশ্লীলতার ব্যাপারে মানে প্রকাশ্য ঘটনা দেখা যাচ্ছে। এবং প্রফেসর, শিক্ষক, ইউনিভার্সিটির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা নিরুপায়, প্রকাশ্যে ঘটছে এগুলো অশ্লীলতা, কিন্তু কিছু করতে পারে না। ফলে নিজের সন্তানকে মানুষ করা নিজেরই এখন একটা, নিজের উপরই যেন দায়িত্ব। ফলে যেহেতু দায়িত্বটা নিজের কাঁধেই এসেছে, অতএব সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে আমাদেরকেও সেই বিষয়গুলো সচেতন থাকতে হবে, যে কি কি কারণে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বা আলেম হওয়ার জন্য আমার সন্তানের কি কি বিষয় তাকে শুরু থেকে একটু গাইডলাইন দেওয়া দরকার। আমার আলোচনা যেন আপনারা সহজে বুঝতে পারেন, তার জন্য আমার স্লাইডটাও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সেমিনারের আলোচনার বিষয়, যে হাউ টু গাইড ইউর চাইল্ড টু বিকাম অ্যান ইসলামিক স্কলার। সন্তানদের ইসলামিক স্কলার হিসেবে গড়ে তোলার একমাত্র পথ নয়, যেটা আমি বলতে যাচ্ছি, এটা হলো একটা প্রাথমিক গাইডলাইন যেন আমরা ফলো করতে পারি। এরপরে আরো বিস্তারিত গবেষণা এবং জ্ঞান অর্জনের জায়গা তো উন্মুক্ত থাকবেই সকলের জন্য। প্রথমে আমরা জেনে নেই যে সন্তানদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কেন আলেম হিসাবে গড়ে তুলব। কারণ সন্তানদেরকে অনেকেই ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, কোনো সমস্যা নেই, সেটাও ওয়েলকাম। কিন্তু দ্বীনি জ্ঞান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেই সন্তানের কাছে নেই, সেই সন্তানের সেই দ্বীনের জ্ঞান, সেই জেনারেল জ্ঞান অনেক সময় দেখা গেল সমাজের কল্যাণ থেকে অকল্যাণে অনেক সময় বয়ে নিয়ে যেতে পারে, অথবা সেটা দ্বারা অন্তত তার কাছ থেকে যেই ধরনের আউটপুট পাওয়া সম্ভব সেটা নাও হতে পারে। এই জন্য আমরা দেখতে পাই যে অনেক মা বাবা সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার, কিন্তু পরবর্তীতে সেই সন্তানই তাদেরকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কারণ দ্বীনের জ্ঞান না থাকার কারণে সেই সন্তানের মা বাবার প্রতি যেই রকম যতটুকু রেসপেক্ট, সম্মান থাকা প্রয়োজন, সেটা থাকছে না। আর মা বাবা যদি সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ আমি মনে করি এই দুনিয়াতে সন্তানদেরকে মা বাবা সবচেয়ে বেস্ট যে জিনিসটা দিতে পারে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়কে তার সামনে তুলে ধরা। কারণ একবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সেই সন্তান জেনে যায়, আল্লাহকে মানা শিখে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষাই এই সন্তানকে মা বাবার প্রতি আনুগত্যশীল করে গড়ে তুলবে। এবং এই সন্তান হবে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। এবং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন বনি আদম মারা যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা বাদে। তার মধ্যে একটা হলো যে নেক সন্তান, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু বাদা মাউতিহি, এমন নেক সন্তান যে মৃত্যুর পরে মানে তার বাবা মার জন্য দোয়া করে। তাহলে আমাদের সন্তানদেরকে আমি যদি সে নেক সন্তান হিসেবে গড়ে না তুলি, তাহলে মৃত্যুর পর কিভাবে তাদের দোয়া আমি আশা করতে পারি। এজন্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার যে দিন, সে দিনের মাধ্যমে শিক্ষা দিবেন। মা বাবার প্রতি আনুগত্যশীলতা বিষয় অসংখ্য জায়গায় কোরআনে বলা আছে, হাদিসেও আছে। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এবং পিতামাতার প্রতি ইহসান করো, সুন্দর আচরণ করো। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানকে কোরআন আয়াতের মাধ্যমে, যে মা বাবা আল্লাহর পরেই হলো মা বাবার সাথে ইহসান করার নির্দেশ তিনি দিচ্ছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো খেদমত করব কার, তিনি বললেন তোমার মায়ের, তারপরে কার, তোমার মায়ের, তারপরে কার, তোমার বাবার। তাহলে দেখেন এখানেও মা বাবার সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন। আবার আরেকটা হাদিস এরকম রয়েছে যে, আমার সঠিক এবারটা খেয়াল নেই, তবে অর্থটা অনেকটা এরকম যে বাবা হলো জান্নাতে যাওয়ার প্রবেশদ্বার, এরকম আরেকটা। কেউ যদি চায় এটাকে নষ্ট করে, বাকি এটাকে হেফাজত করে। মানে বাবার সাথে উত্তম আচরণের কথা এখানে বলা হচ্ছে। তাহলে সন্তানকে আপনি যখনই দ্বীনি জ্ঞান দিলেন, সেই দ্বীনের জ্ঞানই সন্তানকে শিক্ষা দিবে আপনাদের সাথে উত্তম আচরণের। নিঃসন্দেহে বাবা মা এটাই চাবে যে তার সন্তান যেন তার প্রতি আনুগত্যশীল হয়। আর এটা সম্ভব কিভাবে? যত বেশি আপনার সন্তান দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানবে, তত বেশি সে আল্লাহকে ভয় করবে। আর সেই আল্লাহর দ্বীনের মধ্যেই রয়েছে পিতামাতার প্রতি সদাচরণ এবং সুন্দর আচরণের বিষয়গুলো, মান্যতার বিষয়গুলো। আর আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে স্পেশাল মর্যাদা তিনি দিয়েছেন। এজন্য তিনি তার নিজের নামের সাথে তিনি আলেমদেরও উলুল ইলম, মানে যাদের রয়েছে জ্ঞান, তাদেরকে তিনি যুক্ত করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে তিনি জ্ঞানীদের কেউ যুক্ত করেছেন। এটা এতে বোঝা যায় যে জ্ঞানীদেরকে তিনি মর্যাদা দিয়েছেন। এবং এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে তাদেরকেও নিসবত করেছেন, তাদেরকেও যুক্ত করেছেন। তাহলে সেই আলেম অবশ্যই যে কোনো মা বাবা চাবেন যে তার সন্তান যেন সেই দ্বীনি জ্ঞানের আলেম হিসেবে গড়ে ওঠে। আমি এখানে যখন আলেম বলছি, জ্ঞানী ব্যক্তি বলছি, তখন আমি দ্বীনের জ্ঞানে যে জ্ঞানী আমি তাকে উদ্দেশ্য করে বলছি। এখানে ইলম বলতে আমরা বুঝাচ্ছি ইসলামিক শরীয়তের জ্ঞান, কুরআন এবং হাদিসের জ্ঞানের যে বিষয়টা সেটার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলেমগণের মর্যাদা বৃদ্ধি করবেন, এই মর্মে কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। মুজাদ্দালায় বলা আছে এই কথাটি। তাহলে আলেমদের স্পেশাল মর্যাদা রয়েছে এবং তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃদ্ধি করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা, তিনি বলেন যে আলেমগণ মুমিনদের তুলনায় ৭০০ স্তর উপরে, মর্যাদার দিক থেকে ৭০০ স্তর উপরে, এবং প্রতিটি স্তরের ব্যবধান ১০০ বছরের সমান। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে এই কথাটি বলেছেন। তাহলে আলেমদের, মুমিন, সাধারণ মুমিন যারা, তাদের থেকে আলেমদের মর্যাদা বেশি। তারা আল্লাহ সম্পর্কে জানে। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানাই হলো সবচেয়ে বড় জ্ঞান। আ'লা মারতাবাতুল ইলম ওয়া হুয়া আল ইলমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হলো জ্ঞানের সর্বোচ্চ স্তর। আর সেই জ্ঞানই মূলত অর্জন করে আলেমগণ। এজন্য আলেমগণের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃদ্ধি করবেন। কারণ আলেমগণ আল্লাহ রাব্বুল আলামিনকে জানার দ্বারা তাকে বেশি মেনে চলবেন। যে যত আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি জানবেন, তত বেশি আল্লাহকে সে মেনে চলবেন। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনই তাকে দিবেন। ফলে আমরা যখন আল্লাহকে মানতে পারি না, এটা মূলত আমাদের জ্ঞানের ঘাটতির কারণে। মানে আমাদের সত্যিকার অর্থে খুব সামান্যই জ্ঞান দেয়া হয়েছে আমাদের। অতএব সারা জীবনও যদি জ্ঞানের পিছনে একজন মানুষ ব্যয় করে, তারপরেও তার জ্ঞান খুবই সামান্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়, তিনি খুব সামান্যই আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআনেই আছে যে আল্লাহ তাআলার কথা যদি সমুদ্রগুলো যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা লিখে শেষ করা যাবে না। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খুব সামান্য জ্ঞানই আমাদেরকে দেওয়া হয়েছে। ফলে আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ তাআলা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো না। তবে আমাদের চেষ্টা যেন বলবৎ থাকে। যত আমরা তাকে চিনবো, তত বেশি তাকে মানার তৌফিক আমরা পাবো এবং সেই অনুসারে আমাদের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বৃদ্ধি পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কারা ভয় করে,
তিনি বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, কেবলমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। এবং এই কথাটি সত্যি, কারণ আলেমগণই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি জানেন, তার সম্পর্কে পড়াশোনা করেন বলে তারা বেশি জানেন, তাকে চিনেন। ফলে যাকে বেশি আমরা চিনব, নিঃসন্দেহে তার বরত্ব সম্পর্কে যখন আমরা জানবো, ভয়টাও আমাদের ভিতরে বেশি কাজ করবে। যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানবে, তার ভিতরে ভয়টা বেশি জন্মাবে এবং সেই অনুসারে সে আনুগত্য করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে, কেবলমাত্র জ্ঞানীরাই তাকে ভয় করে। এবং তাদের ভয় সত্যিকারের ভয়, জেনে শুনে ভয় করাটাই হলো সত্যিকারের ভয়। এবং এটার মধ্যে স্থিরতা থাকে। যত বেশি বিপদ আপদ আসুক না কেন, জ্ঞানের সাথে যে আল্লাহকে ভয় করবে সে স্থির থাকতে পারবে। কারণ সে বুঝবে, বিপদ আপদ আসলেও সে বুঝবে যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আর অল্প জ্ঞানী মানুষ বিপদ আপদের ক্ষেত্রে সে ধৈর্যহারা হয়ে যায়। আর জ্ঞানী মানুষ বিপদের মধ্যে সে ধৈর্যশীল থাকে। কারণ সে জানে সে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা দেখছেন। তিনি নিঃসন্দেহে তার এই অবস্থাকে, এটা হয় পরীক্ষা স্বরূপ দিচ্ছেন, তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, অথবা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কারণে দিতে পারেন। কিন্তু সে জানে যে এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আসে। ভালো মন্দ সবকিছু, এগুলো তার জন্য যে পরীক্ষা স্বরূপ বিষয়গুলো আসে, এগুলো আল্লাহর অনুমতি ছাড়া আসে না। অথবা সে আল্লাহর দিকে ফিরে যাবে, যখন সে বিপদ আপদে পড়বে, সে বান্দা আরো আল্লাহর দিকে ফিরে যাবে তওবা করে। আর অল্প জ্ঞানী মানুষরা বিপদ আপদে পড়লে তারা অনেক সময় মানে হতাশ হয়ে যায়, বলে যে আল্লাহকে এত ইবাদত করলাম, এত কিছু করলাম, আল্লাহ আমার দিকে খেয়াল করলো না। তখন সে হতাশ হয়ে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই জন্য এই জ্ঞানী ব্যক্তি হওয়া জরুরি, আলেম হওয়া জরুরি। কারণ না হলে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করার যে বিষয়টা, সেটা বাস্তবায়ন হবে না। কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞানের ঘাটতি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমগণকে তিনি বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা বলেছেন যে তারা হলেন খায়রুল বারিয়াহ, মানে সৃষ্টির সর্বোৎকৃষ্ট। এরপরে তার পরের আয়াতগুলোতে জান্নাতের বিভিন্ন নিয়ামত, বিভিন্ন কিছু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এবং এই নিয়ামতগুলো এগুলো হলো কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। তাহলে এই খায়রুল বারিয়া হলো কারা? আর আল্লাহকে ভয় করে আলেমগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আলেমগণ। ফলে সেই আলেমগুলি হলেন সেই খায়রুল বারিয়া, মানে সৃষ্টির সর্বোৎকৃষ্ট, সৃষ্টির সর্বোৎকৃষ্ট। এজন্য বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে নবুয়াতের থেকে শ্রেষ্ঠ কোনো কিছু কোনো মানুষকে দেওয়া হয়নি। আর এরপরে সর্বশ্রেষ্ঠ যেটা দেওয়া হয়েছে সেটা হলো নলেজ। আর সেই নলেজ ধারণ করে আহলুল ইলম, যারা আলেমগণ। তাহলে আলেমগণকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা হলো সর্বোৎকৃষ্ট। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো, এই জন্য যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, পক্ষ থেকে সেই যে সর্বশ্রেষ্ঠ যে উপহার নলেজ, সেটা যেন তারা ধারণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাকিহুহু ফিদ্দিন। ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান তাকে দান করেন, এটা বুঝার তৌফিক দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে অন্যথায় বোঝা যায় যে যার অকল্যাণ চান, অকল্যাণ তো আল্লাহ চান না, আমরা নিজেরাই এটা আসলে নিজেদের মধ্যে নিয়ে নেই আল্লাহর আদেশ থেকে বিমুখ হয়ে। তাহলে যারা এই দ্বীনের জ্ঞান যাদের নাই, নিঃসন্দেহে তারা অকল্যাণের মধ্যে রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যে কথা জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর নিঃসন্দেহে আলেমগণ সেই দ্বীনের বুঝ নেওয়ার জন্যই তো তারা সর্বত্র চেষ্টা করে যায় এবং আলেম হন। তো ফলে নিঃসন্দেহে তারা কল্যাণের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। আর নবীরা কোন সম্পদ রেখে যান না উত্তরাধিকারী হিসেবে, উত্তরাধিকারীদের জন্য রেখে যান কি? নলেজ, জ্ঞান। তাহলে আলেমগণ সেই নবীদের রেখে যাওয়া যে সম্পদ, যেটা হলো জ্ঞান, দিনের জ্ঞান, সেটার মালিক হন বা সেটার উত্তরাধিকারী তারা। আর এটা চূড়ান্ত গৌরব এবং সম্মানের একটি বিষয় যে নবীদের সেই সম্পদের, সেই নলেজের মালিক হওয়া, ওয়ারিশ হওয়া। নবুয়ার নবুয়া এর অবস্থানের উপরে আর কোনো অবস্থান নেই। আর নবুয়াতের যারা উত্তরাধিকারী, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। আর সেই সম্মান যদি আমরা অর্জন করতে চাই আমাদের সন্তানদের জন্য, সেটা অবশ্যই তাদেরকে আলেম হিসেবে গড়ে তোলার মাধ্যমেই আমাদের করতে হবে। একবার দুইজন ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে বলা হলো। তাদের মধ্যে একজন ছিল আবিদ, মানে যে ইবাদত করত, অন্যজন হলো আলেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ফদলুল আলেম আলাল আবিদ কা ফদলি আলা আদনাকুম, যে একজন সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা হলো একজন সাধারণ আবেদ যে শুধু ইবাদত করে তার উপর। তাহলে সেই মর্যাদা অবশ্যই একজন মা বাবা চাবেন তাদের সন্তান যেন অন্য আবেদ যারা জাস্ট ইবাদত করে কিন্তু দিনের অত বেশি জ্ঞান নেই, তাদের থেকে অবশ্যই তিনি চাইবেন যে আমার সন্তান যেন বেশি মর্যাদা সম্পন্ন হয় আল্লাহর কাছে। আর সেটা হলো আলেম হিসেবে তাদেরকে গড়ে তোলার মাধ্যমে। আরেকটা কৌল রয়েছে যে মা উবিদাল্লাহ তাআলা বিশাইইন আফদালা মিন ফিকহিন ফিদ্দিন, যে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য এই দিনের জ্ঞান অর্জন করার থেকে উত্তম আর কিছু নেই। মানে দিনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ইবাদত করা হয়। আর বলছে যে লা ফাকিহ ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি, দিনের জ্ঞান যার রয়েছে, সে হাজার ইবাদতকারীর চেয়ে শয়তানের জন্য বেশি কঠিন। এজন্য আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ইবাদত করব, তাহলে সেটা সম্ভব দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে। কারণ দিনের জ্ঞান অর্জন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ইবাদত করা হয়, সবচেয়ে উত্তম ভাবে ইবাদত করা হয়। এখন আমরা কোরআন এবং হাদিসের অসংখ্য কথা রয়েছে, সেখান থেকে অল্প কিছু আমরা বললাম যে কেন আমাদের সন্তানদেরকে আলেম হিসেবে গড়ে তুলব। এছাড়াও স্বাভাবিকভাবেও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের মস্তিষ্কের জন্য সুস্থ খাবার সেটা হলো এই দিনের নলেজ। মস্তিষ্ক সঠিকভাবে যেই খাবারকে গ্রহণ করে, মানে যেই খাবার গ্রহণ করে সঠিক আউটপুটটা মস্তিষ্ক দেয়, সেটা হলো দিনের নলেজ। আর সেই নলেজ অর্জন করার জন্য সন্তানকে অবশ্যই দিনের জ্ঞান শিক্ষা দিতে হবে, তাদেরকে আলেম হিসেবে গড়ে তুলতে হবে। কারণ এক্ষেত্রে দিনের জ্ঞানের মাধ্যমেই একজন মানুষ সত্যিকার অর্থে ভালো মন্দের বিচার করতে শিখে। কারণ ভালো এবং মন্দের এই মাপকাঠি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে দিনের জ্ঞানের মধ্যেই রয়েছে সত্যিকারের ভালো মন্দের মাপকাঠি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটা মাপকাঠি হলো কোরআন এবং হাদিস, সর্বোচ্চ মাপকাঠি। তাহলে সেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি হয়ে যায় বিচক্ষণ, সত্যিকার অর্থে আদেল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ। আর ন্যায় পরায়ণ ব্যক্তির দ্বারা যেমন ব্যক্তি নিজে এই গুণ দ্বারা উপকৃত হয়, একইভাবে তার আশেপাশে মানুষজনও এই ধরনের জ্ঞানী ব্যক্তির দ্বারা উপকৃত হয়। আর সন্তানদের আলেম হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের করণীয় কি? বিভিন্ন শ্রেণীর এখানে, মানে বিভিন্ন ক্যাটাগরির সন্তান দেখা গেল আছে। যেমন এক ক্যাটাগরি হলো যাদেরকে অলরেডি জেনারেল শিক্ষায় হয়তো আপনি শুরু করে দিয়েছেন, সে কোনো একটা ক্লাস পর্যন্ত পড়ছে, এখন হঠাৎ করে আপনার আলেম ওলামাদের লেকচার শুনে আপনার মনে হলো যে সন্তানকে আলেম হিসেবে গড়ে তুলবেন। সেক্ষেত্রে অনেকেই জোর করে দেখা গেল তার পড়ার যে লাইন এতদিন ছিল সেটাকে বাদ দিয়ে
ইসলামিক পড়াশোনায় জোর করে দিতে চায়। আমি বলবো যে সেটা উচিত নয়। অনেক সময় এটা করতে গিয়ে হিতে বিপরীত হয়। সন্তানদেরকে জোর করে ইসলামিক শিক্ষায় অনেক সময় দেওয়ার ক্ষেত্রে জোর করে দিতে গেলে, কিছুদিন আগেই দেখলাম একটা ভিডিও, এক ছেলে এরকম আত্মহত্যা করছে। আরেকজন দেখা গেল ধর্মীয় বিধানগুলো মানে না এখন আর। অথবা অভিভাবকগণ সন্তান দেখা গেল পরিবারে সে জেনারেল বিষয় নিয়ে পড়াশোনা করছে। পরবর্তীতে ইসলামিক বিধিবিধানের ব্যাপারে তার উপর যখন কড়াকড়ি করা হলো, তখন সে ধর্মীয় বিধানগুলো সে একদমই মানে না এবং প্রায় আল্লাহকে অস্বীকার করার পর্যায়ে চলে যায়। নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদের হৃদয়ে আলেম হওয়ার স্বপ্ন জাগাতে হবে এবং চাপ প্রয়োগ করা যাবে না। ভালোবাসার মাধ্যমে তাদেরকে দিনের সৌন্দর্য দেখাতে হবে। ইসলামের যে সৌন্দর্য রয়েছে, মাহাসিনুল ইসলাম, আদব কায়দাতে, আচার আচরণে, বিশেষ করে ব্যবহারে যে দিনের সৌন্দর্য রয়েছে, এগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। দ্বীনি জ্ঞানের অর্জনের যে উপকারিতা, সেগুলো, এই সমস্ত কিছু যখন মা বাবা সন্তানদের সামনে তুলে ধরবেন এবং ভালোবাসার মাধ্যমে তাদের হৃদয়ে দ্বীনের প্রতি ভালোবাসা বা আলেম হওয়ার স্বপ্ন জাগাবেন, তখনই দেখা গেল এটা সহজ হয়ে যায়। তখনই সন্তান ইসলামিক জ্ঞান অর্জনের জন্য প্রকৃত আকর্ষণ অনুভব করে। এজন্য আমরা বিশ্বে দেখি অনেক সন্তান, ইভেন আপনার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, জেনারেল শিক্ষিত, বিভিন্ন আলেমগণের লেকচার শুনে পরবর্তীতে তারা নিজেরাই স্ব-উদ্যোগে তারা বলে যে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব। অনেকে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞেস করে। তার মানে তার ভিতরে তারা বলে যে কিভাবে তোমার হঠাৎ করে তোমার এই আগ্রহ, বলে যে আলেম উলামাদের ইসলামিক কথাবার্তা শুনে ইসলামের যে সৌন্দর্য আমার কাছে প্রকাশিত হয়েছে এবং আমার কাছে ভালো লাগছে। এজন্য আমি চাই যে এই সৌন্দর্য আমি যেন আরো ধারণ করতে পারি এবং মানুষের মাঝেও যেন আমি এই সৌন্দর্যকে ছড়িয়ে দিতে পারি। দেখেন, তার ভিতরে সেই দ্বীনের ভালোবাসা তৈরি হয়েছে কিভাবে? সে যত বেশি আলেম উলামাদের এই কথাগুলো শুনেছে, সেগুলো তার ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত করে দিয়েছে। তাকে জোর করে এটা করা অনেক সময় যেত না। কিন্তু সুন্দর কথার মাধ্যমে, ভালো আলেমদের সংস্পর্শে নেওয়ার মাধ্যমে দেখেন এটা অনেক সময় সম্ভব হয়ে যায়। আমরা অসংখ্য প্রমাণ দেখতে পাই। অনেক জেনারেল শিক্ষিত গার্ডিয়ানরা আমাদের কাছে এসে এটাও বলে যে আমার সন্তান হঠাৎ করে সে নামাজি হয়ে গেছে। ইংলিশ মিডিয়ামে তাকে দিছি, নামাজি হয়ে গেছে। এখন ইংলিশ মিডিয়ামের স্কুলের যে পরিবেশ, এখানে অনেক সময় দিনের ঘাটতি থাকে। তারা বলে যে এটা ভালো লাগে না তাদের। তারা মদিনা ইউনিভার্সিটিতে পড়বে। সেই সন্তান বাবা-মাকে বুঝায় এবং বাবা-মাও বলে যে আমার সন্তানের হঠাৎ করে তার কথাবার্তা, চাল-চলন আমি দেখি অন্যরকম এবং সে অত্যন্ত পোলাইট, আমাদের প্রতি অনুগত এবং আমাদেরকে সে তার কথা দ্বারা দ্বারা আমাদের সে যেন বুঝায় এখন আর উল্টা। এই কয়েকদিন আগে আমি এক এরকম গার্ডিয়ানের সাথে কথা বললাম। সে এক ছেলে নিয়ে আসছে ইংলিশ মিডিয়ামের। সে বলতেছে যে আমি দ্বীনের জ্ঞান অর্জন করব এবং শুধু তার এত আগ্রহ, সে নিজেই বিভিন্ন আরবি ভাষার কোর্সে ভর্তি হয়ে ভালো আরবি পড়তে পারে। মা-বাবা তো এটা দেখে অবাক। সে কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলছে এবং মা-বাবা তার কথা শুনে সে বলে যে আমার সন্তান এত আগ্রহী দ্বীনের জ্ঞান অর্জন করার ব্যাপারে, সে এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়বে। এখন কি করণীয়? এটা আমাদেরকে একটু জানান। তাহলে দেখেন সন্তান, তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভিতরে এই ধরনের আগ্রহ কিভাবে আসলো? সে বলল যে আলেম ওলামাদের কথা শুনে আমার ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমার এখন দ্বীনের এই শিক্ষা আমার ভালো লাগে। বরঞ্চ এই দ্বীন শিক্ষার বিরুদ্ধে যেগুলো, এগুলো আমার ভালো লাগে না। তাহলে এইজন্য সন্তানদেরকে জোর না করে তাদেরকে ভালোবেসে তাদের ভিতরে আলেম হওয়ার স্বপ্ন জাগাতে হবে। এবং ভালো রোল মডেলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে আল কুদওয়া আল হাসানা, মানে বেস্ট যারা দ্বীনের জ্ঞান ধারণ করে, ভালো আলেম যারা সত্যিকার অর্থে ইসলামের শিক্ষাকে ধারণ করে এবং মানুষের মাঝে প্রচার করে, এমন আলেমদের সাথে পরিচয় করে দিতে হবে। তাদের লেকচার শোনার ব্যাপারে সন্তানদেরকে উৎসাহ দিতে হবে। কারণ এখনকার জামানায় এই ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলো, এগুলো এক একটা মঞ্চ হয়ে গেছে। সেই মঞ্চের দিকে মানুষ তার নিজ নিজ চিন্তার দিকে ডাকছে। ফলে অনেক সময় আমাদের অল্প জ্ঞান নিয়ে আমরা পার্থক্য করতে পারি না সত্যিকার অর্থে ইসলামিক ভালো আলেম কারা। এই জন্য সত্যিকার ইসলামিক জ্ঞানী যারা, মদিনা ইউনিভার্সিটি থেকে মাশাআল্লাহ অনেক যারা ডক্টরেট করে আসছেন, বা বিশ্বের বড় বড় আলেম যারা এখনো রয়েছেন, শাইখ উসাইমিন মারা গেছেন যদিও,
তার কথাগুলো এখনো রয়েছে, তার লেকচারগুলো রয়েছে। সালেহ আল ফৌজান, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, তার কিতাব এখনো রয়েছে, তার বইগুলো রয়েছে ইংরেজি, বাংলা, আরবি। আব্দুল আজিজ আল মারজুক তুরাইফি, সৌদি আরবের আলেম। আব্দুল আল উজাইরি, আহমেদ বিন ইউসুফ আল সাইয়িদ, সুলতান আল ওমাইরি, ডক্টর সামি আমেরি, আরো অনেক আলেমগণ রয়েছেন। যদিও তারা অনেকে আরবিতে লেকচার দেন, কিন্তু তাদের ইংরেজি লেকচারও কিছু কিছু ট্রান্সলেশন পাওয়া যায়, বাংলা বই পাওয়া যায়। আমি জাস্ট কয়েকজনের নাম বললাম। আর অনেক এরকম যারা সত্যিকারের দিনের দাওয়াত প্রচার করে যাচ্ছেন, তাদের সাথে পরিচয় করে দিলে আপনার সন্তান সত্যিকার ইসলামিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের দেশেও আলেম ওলামা রয়েছেন, ভালো মানের যারা সত্যিকার অর্থে দিনের যারা জ্ঞান প্রচার করে যাচ্ছেন, তাদের সাথে সন্তানদেরকে আপনি সম্পর্ক করে দিবেন, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাদের শিক্ষা, তাদের নলেজ আপনার সন্তানকে ইসলামের প্রতি আপনার সন্তানের ভিতরে ভালোবাসার সৃষ্টি করবে। সন্তানকে পাশাপাশি যেমন কোরআনটা হেফজ করানো যেতে পারে। আমার নিজের দেখা অনেক ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্ট, তারা বাসায় টিচার রেখে অথবা কোনোভাবে তাদের সন্তানরা কোরআনও শিখছে, একই সাথে ইংলিশ মিডিয়ামে পড়ছে। এতে দিনের শিক্ষাও সন্তানটা পাচ্ছে এবং জেনারেল শিক্ষা সে শিক্ষিত হচ্ছে। পাশাপাশি দিন থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে না। আর অল্প বয়স যেহেতু, সেই সময়টাই কোরআনের সাথে পরিচয় করে দেওয়ার সময়। কারণ পরবর্তীতে কোরআন মুখস্থ করা যদিও অসম্ভব কিছু না, কিন্তু শুরুতেই দিলে এটা ভালো, এটা বেশি স্থায়ী হবে। বাসায় এই ব্যবস্থাটা করতে পারলে খুব ভালো। কারণ এটলিস্ট কোরআনের আয়াতগুলো সে মুখস্থ করুক, এরপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা বিস্তারিত সে জানবে। বেশি বয়স হলেও কোনো সমস্যা নেই। মুহাসিন আল আব্বাদ তিনি তার দর্শন যে প্রায় ৫৫ না কত বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেছেন। ফলে অসম্ভবের কিছু না। মদিনা ইউনিভার্সিটিতে দেখা গেল অনেকেই অনার্স লেভেলে পড়াশোনা করতে যেও তারা কোরআন মুখস্থ করতেছে। এজন্য চেষ্টা যখন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সবচেয়ে বড় কাজ এই চেষ্টাগুলোর পাশাপাশি মা-বাবা যেটা করবেন সেটা হলো দোয়া করবেন সন্তানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র আশ্রয়স্থল। অতএব আমরা আমাদের বাহ্যিক চেষ্টাগুলো করার পাশাপাশি তার কাছে আমরা সন্তানদের জন্য দোয়া করব। মা-বাবার দোয়া সন্তানদের জন্য যদি করা হয়, বিশেষ করে কল্যাণের দোয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। এজন্য মা-বাবা যেন এই ব্যাপারে তারা সচেতন থাকেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন তার সন্তানকে আলেম যেন হতে পারে সেজন্য তিনি দোয়া করেন, তৌফিক চান। সুনানে আবি দাউদে সম্ভবত হাদিসটি রয়েছে যে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে দোয়া করো যেন তিনি অবশ্যই দোয়াটিকে কবুল করবেন। অতএব আপনার সন্তানের জন্য আপনি এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটি শুনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার একমাত্র মালিক। আর তিনি কবুল করলে তিনিই আপনার সন্তানকে বিভিন্ন জায়গায় দেখিয়ে দিবেন। তিনি তার পরবর্তী স্টেপগুলো, আপনার সন্তানের পরবর্তী স্টেপগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য আমরা এই জায়গাটা যেন গুরুত্ব দিই এবং পরিবারে ইসলামের চর্চা শুরু করা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি মনে করি। যে আমাদের পরিবারগুলোতে, কারণ কোন সময়ই এমন হবে না, এবং আমাদের এক্ষেত্রে অনেক বিষয় ভুল রয়েছে যে আমরা নিজেরা দেখা গেলে ইসলামিক বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্ব আরোপ করি না, কিন্তু সন্তানদেরকে সারাক্ষণ ইসলামিক বিষয়গুলোর ব্যাপারে আমরা ফোর্স করি। আসলে সন্তানরা তারা আমাদেরকে ফলো করে, আমাদের অ্যাডভাইস কে শুনে কাজ করার থেকে ফলো করতে সন্তানরা বেশি পছন্দ করে। এজন্য আমি বলবো পরিবার সহ ইসলামী শিক্ষার প্রক্রিয়ায় যেন আমরা নিজেরাও অংশগ্রহণ করি। এটাই আমাদের সন্তানদেরকে অধিক বেশি আলেম করার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা নিজেরা যদি বুঝি যে আলেম হওয়ার জন্য অত্যন্ত মানে আমাদের এই আলেম হওয়াটা জরুরি, ইসলামিক জ্ঞান অর্জন করা জরুরি, তখন সন্তানদের অবশ্যই আমরা শেখাতে এটা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো। এজন্য আমি প্রায়ই বলে থাকি যে প্রত্যেক মা-বাবাই সন্তানদের ভালো চান, কিন্তু খুব কম মা-বাবাই আছেন যারা সন্তানদের কিসে ভালো হবে এটা জানেন। এজন্য নিজেদের জ্ঞান অর্জনটা জরুরি এবং ইসলামিক জ্ঞান অর্জনের বিষয়গুলো পরিবারের একটা কার্যক্রমে রূপান্তরিত করা। ইসলামিক লেকচার শোনা, ইসলামিক হালাকাগুলোতে যাওয়া যদি সুযোগ থাকে বা কোথাও আশেপাশে থাকে, সন্তানদেরকে সাথে নিয়ে যাওয়া। অনলাইনে এখন তো
এখন আর আগের মতো এরকম নাই যে সরাসরি যেতে হয়। অনলাইনে অনেক স্কলাররা লেকচার দেন, আগে থেকে ঘোষণা দেন যে অমুক তারিখে লেকচার হবে, সন্তান সহ আপনি নিজে শুনেন, নিজেও শুনবেন, একই সাথে সন্তানরাও সেখানে যুক্ত করেন। দিনই জ্ঞানের একটা পরিবেশ বাসার ভিতরে, নামাজ ফরজগুলো মসজিদে পড়লেন, সুন্নাহ নামাজ ঘরের ভিতরে পড়েন, সন্তান দেখুক। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মা বাবা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে করেন, সন্তান দেখুক, দেখলে তারা বেশি আগ্রহী হয়। কারণ আমরা যদি সন্তানদেরকে একটা জিনিসকে বলি, সন্তানরা তখন মনে করে যে এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, বাবাকে তো পড়তে দেখি না, আমরা অনেক সময় পড়তে বলি, সন্তান পড়ে না। কেন পড়ে না? কারণ সন্তান দেখে যে আমাকে যে বিষয় বলা হচ্ছে এটা যদি অনেক গুরুত্বপূর্ণ হতো, তার বাবাকেও দেখতাম পড়তে, মাকেও দেখতাম পড়তে, তারা তো পড়ছে না। এই জন্য সন্তানকে ইসলামী শিক্ষা চর্চার দিকে নেওয়ার জন্য আমাদের নিজেদের অনেকগুলো কাজ আছে, সেগুলো করা জরুরি। তাদেরকে বইমুখী করার জন্য আমাদের ব্যাপক পদক্ষেপ নিতে হবে। কারণ ছোট থেকে এটা আমাদের জরুরি। প্রাচীন একটা প্রবাদ, সেখানে বলা আছে যে ছোটবেলায় বেলার শিক্ষা পাথরের উপর খোদাই করার মতো। তার মানে আলেম এবং জ্ঞানী ব্যক্তি তৈরি করার কাজটা শৈশব থেকে শুরু করতে হবে। এবং একজন শিক্ষাবিদ তিনি বলেন যে বাচ্চাদের জন্য বই পড়ার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার সঠিক উপায় হলো তাদের বয়স এবং মানসিক বিকাশ অনুযায়ী বই নির্বাচন করা। তাদেরকে আলেম বানাতে চাচ্ছেন, ইসলামিক বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে চাচ্ছেন, তাহলে তাদের যে বইগুলো আমরা দিচ্ছি সেক্ষেত্রেও যেন আমাদের দৃষ্টি থাকে, তাদের বয়স এবং মানসিক যে বিকাশ সেটা অনুসারে যেন আমরা নির্বাচন করি। কারণ বয়সের চেয়ে অনেক সময় জটিল বই দিলে বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলে, অথবা অনেক সময় দেখা গেল বাচ্চার বয়স 7 বছর, কিন্তু তাকে 7 বছরের বয়সের একটা বই দেওয়া হলো, কিন্তু সেটা বুঝতে পারছে না। সেক্ষেত্রে করণীয় হলো তাকে তার থেকে অল্প বয়সের যে বই সেটা দেওয়া। 7 বছরের বাচ্চাকে 6 বছর বয়সের জন্য উপযুক্ত যে বই সেটা দেওয়া যেতে পারে, যদি সে 7 বছর এটা বুঝতে তার অসুবিধা হয়। 6 বছরটা যখন বুঝে ফেলবে, এরপরে আস্তে আস্তে তাকে পরবর্তী বইগুলো দেওয়া। এজন্য বই দেওয়ার ক্ষেত্রেও আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখি, সহজ থেকে আস্তে আস্তে কঠিন বইগুলো। এবং সেক্ষেত্রে পারিবারিক পরিবেশ পারিবারিক পরিবেশ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আমি মনে করি, যে সন্তানকে বইমুখী করার জন্য পরিবারের যে পরিবেশটা রয়েছে সেটা সুনিশ্চিত করা প্রয়োজন। কারণ অনেক পরিবার আছে তারা ব্যাপক প্রচেষ্টা চালায়, কিন্তু সন্তানকে তারা বইমুখী করতে পারছে না, বই কিনে দিচ্ছে তারপরেও কাজ হচ্ছে না। কিন্তু আমি প্রথমে বলবো যে চেষ্টাটা যেন আমাদের বলবৎ থাকে, পাশাপাশি কারণগুলো যেন একটু আমরা সন্ধান করি যে কি কি কারণে আমার সন্তান বইমুখী হচ্ছে না, আর কি কি করলে সন্তানকে বইমুখী করা যায় সেগুলো যেন আমরা একটু খেয়াল করি। দিনের জ্ঞানের প্রতি ভালোবাসা কি কি করলে তার ভিতরে সৃষ্টি হয় সেগুলো যেন চেষ্টা চালিয়ে যাই। কারণ আমরা দেখতে পাই, আপনারা আমেরিকাতে রয়েছেন, আমেরিকার ছেলে মেয়ে, তাদের পরিবার, এগুলোতে কোনো সময় যদি যাওয়া হয় পরিবারে দেখা যায় ব্যাপক বইয়ের একটা সংগ্রহশালা। পরিবারের ঘরের সব জায়গায় প্রায় আনাচে কানাচে বই। অন্যদিকে আরব ছেলে মেয়েদের দেখা গেল তুলনামূলক আছে, সেখানেও অনেক পড়ুয়া মানুষ আছে, কিন্তু আমেরিকার ছেলে মেয়েদের থেকে পড়াশোনায় বা বইয়ের প্রতি আগ্রহ আরবদের থেকে কম। আমি একটা বই পড়েছিলাম যে সেখানে আরবরা বাৎসরিক ভাবে গড়ে 6 ঘন্টা পড়ে, আর আমেরিকাতে প্রায় 304 ঘন্টা গড়ে তারা পড়ে। তার মানে পড়ার কালচারটা তাদের ভিতরে অনেক বেশি। যদিও আমাদের ইসলামে মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা, কিন্তু আমরা সেই জ্ঞান চর্চা থেকে প্রায় দূরে, অনেক দূরে চলে গেছি, 800 বছর দূরে প্রায়। ইসলামী সভ্যতার সেই সোনালী যুগ থেকে আমরা এখন বিচ্ছিন্ন। সেই সময়ের যে জ্ঞান চর্চা হতো সেগুলোরই ফলাফল আমরা পাই এখন সেই জ্ঞানীদের বইগুলো পড়ে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আরো যত কিতাবাদি রয়েছে সেগুলো হলো সেই প্রথম যুগের যে
জ্ঞান চর্চা, ইসলামী সোনালী যুগের সেই যুগের জ্ঞান চর্চার ফলাফল। ইউরোপ কান্ট্রিতে আমরা দেখতে পাই যে তাদের সন্তানরা এই বইমুখী বেশি, কারণ সেক্ষেত্রে তারা যেটা করে, তারা নিজেরা পড়ে, পরে সন্তান অটোমেটিক, বাবা মা যখন প্রচুর পড়ছে বাসায়, সন্তানরা আগ্রহী হয়ে উঠছে। কারণ সমাজে যখন বড়রা ছোটরা সবাই পড়ে, তখন সমাজে এটা হয়ে যায় তাদের সংস্কৃতির একটা অন্তর্নিহিত অংশ। আর এটাই মূলত আমাদের কাজ, যে একটা পরিবারের ভিতরে আমরা যখন সন্তানকে আলেম করতে চাইবো, তখন আমাদের এই বই পড়ার বিষয়গুলো, এগুলো আমাদের দৈনন্দিন একটা অভ্যাসে পরিণত করতে হবে। এটা যেন আমাদের খাওয়া দাওয়ার মতো একটা সাধারণ একটি কাজের মতো আমাদের বিষয়, যেটা না হলেই নয়। কারণ পশ্চিমা শিশুরা এই জ্ঞানের মূল্য অনেক বেশি বুঝে, এই জন্য তারা পড়াশোনায় আগ্রহী হয়, বিষয়টা এরকম না। বরঞ্চ হলো যে তারা তাদের প্রাপ্ত বয়স্কদেরকে পড়তে দেখে। আপনি ইভেন ট্রেন জার্নি করে তারা প্রতিদিন সকালে অফিসে যায়, এই সময়টাও তারা নষ্ট করে না, দাঁড়ায় দাঁড়ায় পড়ে। ফলে পরিবারের ভিতরে এই পড়ার কালচারটা, এটা ডেভেলপ করা খুব জরুরি। এবং এটা এত বেশি জরুরি, আমি বলবো এতক্ষণ যত আলোচনা হলো তার মধ্যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমার সন্তানকে যদি আমি আলেম হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে পরিবারের ভিতরে এই পড়ার যে কালচার গুলো, বইমুখী হওয়ার যে বিষয়গুলো, এগুলো যেন আমরা গুরুত্ব দিই। অনেক মা বাবা মনে করতে পারেন যে বই পড়ার বিষয়টা, এটা তো ইউনিভার্সিটিতে উঠে তারপরে সে করবে। না, এটা প্রত্যেকটা মানুষের জন্য, বডির জন্য যেমন খাবার প্রয়োজন, তার আত্মার খাবার হলো এই জ্ঞান। সেটা মা বাবার জন্য যেমন জরুরি, সন্তানের জন্য তেমন জরুরি। এই জন্য সন্তানকে যদি আমরা সেই মানে খাবারের দিকে, সেই আত্মার খোরাকের দিকে নিতে চাই, তাহলে নিজেদেরকেও সেটার মধ্যে ইনভলভ হতে হবে। আপনারা যারা আমেরিকায় আছেন, তারা তো দেখেন বইয়ের লাইব্রেরিগুলোতে বই কিনতে গিয়ে দেখা গেল যে বই কেনার পরে সে টাকা জমা দেওয়ার জন্য যে লাইন, সেটাও প্রায় 2-3 তালা হয়ে যায়। তাহলে এতে বই এবং বই সংক্রান্ত মেটেরিয়ালস গুলো কেনার জন্য, এতে বোঝা যায় জ্ঞানের প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি। আর আমাদের দেশেও দুঃখজনক ভাবে এই ধরনের লাইন হয়, কিন্তু সেটা দুঃখজনক ভাবে সেটা হলো এই হোটেলের বা বিভিন্ন রেস্তোরাঁর খাবার বিল পরিশোধ করার সময় লাইন ধরি আমরা, বা কেনাকাটার সময়। কিন্তু তারা জ্ঞান বা এলেম চর্চার বিষয়গুলো কেনার জন্য তারা লাইন ধরে। তাহলে তাদের সাথে আমাদের এই পার্থক্য। এই জন্য আমাদের আসলে মেনলি উচিত হলো পরিবারের ভিতরেও এই জ্ঞান চর্চা শুরু করা। এটলিস্ট প্রতি মাসে আমাদের, আমি বলবো যে ইনকামের 5%, শুনতে খারাপ লাগলেও, এগুলো আমার কথা নয়, একজন জ্ঞানী আলেমের কথাই আমি বলছি। তিনি বলছেন যে প্রতি মাসে এটলিস্ট মাসিক ব্যয়ের যেন 5% এই বই কেনার জন্য বরাদ্দ থাকে। এখন অনেকে আমরা অবাক হয়ে যেতে পারি, কারণ আমাদের এই কালচার নেই যে প্রতি মাসে বই কিনা। কারণ সত্যিকার অর্থে আমার সন্তানটা যেন এমন ভাবে গড়ে ওঠে, সে বাসার মধ্যেই সেই পরিবেশটা পায়, যেটা তার জন্য একটা মানে স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করবে। সেজন্য একটি পাঠক পরিবার এই পড়াশোনা সংক্রান্ত কাজগুলো, এগুলো সে অনুশীলন করে। এবং বাচ্চারা যখন বাবার দিকে দেখে যে বাবার হাতে একটা বই, তার বড় ভাই একটা কিছু নিয়ে অঙ্কন করছে, অথবা কিছু একটা সে চর্চা করছে যেটা এলেমের সাথে সম্পৃক্ত, অথবা বড় ভাই বোনদের কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখছে যেটাও জ্ঞানের সাথে সম্পৃক্ত, তখন ছোটরা অটোমেটিক তারাও আগ্রহী হয়ে ওঠে। এজন্য অনেক গবেষণায় দেখা গেছে যে সন্তানের পড়ার আগ্রহ জাগাতে স্কুলের থেকে বা মাদ্রাসার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো, ভূমিকা হলো এই বাড়ির। এবং আরো দেখা গেছে যে যে সকল শিশুরা স্কুলে যাওয়ার পূর্বে এই বাড়িতে বই এবং বইয়ের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে বা এগুলোই করে, পরবর্তীতে স্কুলে ভর্তি হওয়ার পরে এটা তাদের এই জ্ঞানগত যে চেতনা, এটাকে জাগিয়ে তোলে। ফলে আলেম হিসেবে তৈরি করার জন্য আমার সন্তানদের ভিতরে সেই জ্ঞানগত চেতনা জাগ্রত করার মুখ্যম সময় হলো, জায়গা হলো এই বাড়ির পরিবেশকে ঠিক করা। তো এই জন্য আমরা নিজেরা যেন সন্তানদের জন্য মডেল হয়ে যাই। নিজেদের
প্রচেষ্টাটা যেন থাকে যে সন্তানরা যেন এই আমাকে দেখে যেন শিখে। বিশেষ করে বাসার ভিতরে একটা পারিবারিক পাঠাগার, লাইব্রেরি আপনাদের অনেকের হয়তো আছে। অনেকে বলবেন যে আমাদের তো লাইব্রেরি আছে। আমি বলব যে সেই লাইব্রেরি থাকা সত্ত্বেও সেখানে আপনার সন্তানের জন্য স্পেশাল একটা বুক সেলফ থাকুক। তার বয়স যতই হোক না কেন, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৮ বছর কোন প্রবলেম নাই। তার স্পেশাল একটা লাইব্রেরি থাকুক, সেখানে তার পছন্দ মতো বইগুলো থাকবে। আপনার নিজের একটা পছন্দের হয়তো বুক সেলফ আছে, যেখানে আপনি আপনার নিজস্ব বয়সের অনুসারে বইগুলো কিনেছেন। কিন্তু সন্তানের জন্য আলাদা একটা বুক সেলফ, এটা জরুরি, অত্যন্ত জরুরি। কারণ এই বই দেখেই, এগুলো স্পর্শ করে তার ভিতরে এই জ্ঞানের অনুভূতি আস্তে, আস্তে জেগে উঠবে। এজন্য যে সকল মায়েরা এই চেষ্টা করছেন, আমি বলব যে তাদের এই ব্যাপারটা গুরুত্ব দেওয়া দরকার। কারণ পরিবারে বইয়ের প্রাচুর্যতা সন্তানদের ভিতরে এই জ্ঞানের আগ্রহ বৃদ্ধি করে। এবং বই থাকলেই হবে না, একই সাথে সেই বইকে সন্তানদের পড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিভিন্ন পরিবেশ সৃষ্টি করতে পারে। এজন্য বাসার পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলব। আমি বলব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাসার পরিবেশের, যেটা খোলামেলা, সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এর থেকেও বড় যে পরিবেশ, সেটা হলো যে মা-বাবার মধ্যে এই বোঝাপড়া, ত্যাগ স্বীকার, তারপরে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, এই জিনিসটা যেন থাকে। কারণ যেই পরিবারে এই এই সুন্দর দৃশ্যগুলো থাকে, আনন্দময় যে পরিবেশটা, এই পরিবেশটা সন্তানদেরকে ইসলামিক আলেম হিসেবে গড়ে তোলার জন্য বেশি উপযোগী, বহির্মুখী করার জন্য বেশি উপযোগী। বরং এমন অনেক পরিবার আছে যাদের এই পারিবারিক কলহের কারণে সন্তান সেখানে জ্ঞান থেকে বিমুখ হয়ে যায়। ইভেন যদিও সেই পরিবারে অনেক বই আছে, কিন্তু সন্তান সেগুলোতে যাইতে চায় না, কারণ পরিবারে অশান্তি। এই জন্য মা বাবার অবশ্যই সেক্ষেত্রে ধৈর্য ধরা দরকার, পরস্পরের সুন্দর আচরণ এর মডেল হওয়া দরকার, এবং সেটাই পরবর্তীতে তাদের সন্তানদেরকে এই দ্বীনি জ্ঞান শিক্ষার দিকে আগ্রহী করে তুলবে, কারণ পরিবারে সে সুন্দর একটি সমঝোতাময় পরিবেশ সে পেয়েছে। এই জন্য এই বিষয়গুলো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে সন্তানদের পড়ার জন্য যে জায়গাটা, এটা অনেকের বাসায় আছে মাশাআল্লাহ। একই সাথে আপনি খেয়াল করবেন, পড়ার ব্যাপারে আগ্রহী করার জন্য যে পদক্ষেপগুলো, সন্তানদের ইসলামিক বইগুলো আপনি ছোট, ছোট বই পড়াবেন, জ্ঞানের প্রতি আগ্রহী করবেন। সেক্ষেত্রে অনেক কিছু পদক্ষেপ আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন। পড়ার টেবিলে নির্দিষ্ট টাইম টেবিল থাকবে। সন্তান, পরিবারের সদস্যরা সেখানে প্রতিযোগিতা করবে। কে কতক্ষণ বেশি পড়তে পারে? এই মাসে কে কতক্ষণ বেশি পড়ছে? কোন সন্তান বেশি পড়ছে? তাকে পুরস্কৃত করেন। এটাও একটা ভালো সাইড, যে সে এই মাসে বই পড়ার জন্য এতটুকু সময় বের করছে। এটার জন্য একটা পুরস্কার হতে পারে। যদিও অনেক আলেমগণ এটাও বলেছেন যে বই পড়ার কথা বলে পুরস্কার দেওয়াটাও আসলেও অনেক সময় অনুচিত। তারা বিকল্প হিসাবে এটা বলেছেন যে কেন অনুচিত? তারা বলছেন যে এটা যদি দেওয়া হয়, তখন সেই স্টুডেন্টের ভিতরে একটা মনোভাব সৃষ্টি হয়, এটা যে এটা হয়তোবা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, অথবা এটা হয়তোবা এমন একটা বিষয় যেটা অন্য উপকৃত হচ্ছে। এজন্য আমি বললে আমাকে পুরস্কার দেওয়া হয়। তো কারণ মূলত উদ্দেশ্য হলো যে সন্তানদের ভিতর থেকে এই চালিকা শক্তিটা বা এই পড়ার প্রতি আগ্রহের যে শক্তিটা, এটা জাগ্রত করা। এই চালিকা শক্তি জাগ্রত করার জন্য তাদেরকে এই উপহারও অনেকেই দিতে নিষেধ করছেন। তার পরিবর্তে যেটা দিতে দিতে বলছেন, সেটা হলো যে পড়লে তাকে প্রশংসা করা বা তাকে ঘুরতে নিয়ে যাওয়া, এই ধরনের কথা বলা, যে তুমি যদি পড়ো তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। এটা আমি ছোট সন্তানদের ক্ষেত্রে বলছি। বড়দের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাপ্রোচ হতে পারে। কিন্তু মোট কথা, পরিবারের খাবার-দাবার যেমন একটা স্বাভাবিক বিষয়, পরিবারের জ্ঞান চর্চার বিষয়গুলো যেন একদম স্বাভাবিক, ভাত খাওয়ার মতো বা আমাদের খাবার-দাবার মতো হয়। আমাদের গ্রাম্য ভাষায় বললাম যে স্বাভাবিক যেটা না হলে আমাদের চলে না, সেরকম একটি যেন বিষয় হয়ে যায়। এতেই কি হবে, সন্তানের ভিতরে এই মানে অন্যান্য স্বাভাবিক কাজের মতো এটাও একটা স্বাভাবিক কাজ হয়ে যাবে, এবং তখনই জ্ঞানের সেই বিশ্ববিখ্যাত জ্ঞানীদের সাথে তার পরিচয় হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি যখন ৫০ জন জ্ঞানী ব্যক্তির বই পড়বে, তার মাথার মধ্যে ৫০ জন জ্ঞানী ব্যক্তির চিন্তা ঢুকবে। ফলে নিঃসন্দেহে আমরা আমাদের সন্তানদেরকে সেই ধরনের আলেম হিসেবে গড়ে তুলতে চাই। পূর্বেকার জামানার আলেমদের দিকে যদি আমরা তাকাই, পড়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ, সেটা কিন্তু আমরা আমাদের সন্তানদের ভিতরে আলেম করার জন্য আমরা গড়ে তুলতে অবশ্যই চাইবো। ইবনুল কাইয়িম আল জাওজি তিনি বলেছেন যে ২০,০০০ বই পড়েছি আমি, তখনও ছাত্র ছিলাম। তার মানে এরপরে আরো পড়ছে।
এবং পরিবারের জ্ঞান চর্চা সন্তানদেরকে যে আলেম তৈরি করে, অসংখ্য উদাহরণ রয়েছে এই ব্যাপারে। ইবনে তাইমিয়ার বাবা যখন তাতারের যুদ্ধে তিনি সেই দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন পরিবারের ঘরের ভিতরে অসংখ্য জিনিস থাকা সত্ত্বেও তিনি শুধু বইগুলোই তিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন। এতে বোঝা যায় যে পরিবারের সদস্যদের কাছে এই জ্ঞানের চর্চার মূল্য কতটুকু ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবনে তাইমিয়ার মতো একজন ব্যক্তি আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাসিরউদ্দিন আলবানী, তার বাবা একজন আলেম ছিলেন। তো এইভাবে সন্তানদেরকে জ্ঞান চর্চার দিকে নিতে গেলে অবশ্যই তাদেরকে বাসা থেকে উদ্যোগ নিতে হবে, বাড়ির ভিতরেই সেই পরিবেশ তৈরি করতে হবে। সর্বশেষ আমি কয়েকটা কথা বলবো যে সত্যিকার ইসলামিক স্কলার তৈরি করার জন্য আপনারা যে পদক্ষেপগুলো শেষের দিকে নিতে পারেন, শেষের দিকে বলতে উচ্চশিক্ষার জন্য যখন সন্তানদেরকে পাঠাবেন, তখন সেক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে? বা সন্তানদেরকে আলেম বানাতে চাচ্ছেন, দেখা গেল সে এ লেভেলে পড়ছে অথবা এ লেভেল শেষ করলো, অথবা সে ইসলামিক শিক্ষাই অর্জন করতেছে, কিন্তু পরবর্তীতে তার উপর দিকে যাওয়ার জন্য কি করণীয়? আমি অবশ্যই চাইবো যে আপনাদের সন্তানগণকে সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে আপনারা পড়ানোর জন্য চেষ্টা করবেন। কারণ সেখানে ইসলামের সত্যিকারের শিক্ষাটা আমরা এখনো দেখতে পাই। আলেম উলামারা সেগুলো চর্চা করে যাচ্ছেন। আমার জানা মতে সৌদি আরবের প্রায় ৩২টা ইউনিভার্সিটি এই ছাত্র নিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশ থেকেও নেয়, অন্য দেশ থেকেও নেয়। এবং সেখানে ভর্তি হওয়ার জন্য ১ম যেই সার্টিফিকেটটা প্রয়োজন, সেটা হলো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য এ লেভেল সমাপ্তি থাকতে হবে। অথবা যারা বাংলাদেশের পড়াশোনা করে তাদের জেনারেল লাইন থেকে যেতে চাইলে এইচএসসি পাস করে সে যেতে পারে। অথবা আলিয়া মাদ্রাসা থেকে হলে আলিম পাস করে সে সেখানে যেতে পারে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। মেয়েরা চাইলেও পড়তে পারে। সৌদি আরবে এমন ইউনিভার্সিটি রয়েছে যেখানে শুধু মেয়েরা পড়াশোনা করে, যেমন প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়। এই জন্য মেয়েদের জন্য আলেমা হওয়ার সুযোগ রয়েছে। বরঞ্চ এটা আরো বেশি জরুরি, মেয়েদেরকেও আলেমা বানানো। এই জন্য সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সবার জন্য এই চেষ্টাটা করে যাবেন। প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে এই ৩২টা ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়ার জন্য সৌদি আরবের মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে তারা আবেদনপত্র গ্রহণ করে। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হয়। সার্টিফিকেট, এ লেভেল অথবা তার সমমানের যে সার্টিফিকেটগুলো যেগুলো বললাম। তারপরে তবে একটা বিষয় এখানে জরুরি, এই সকল ইউনিভার্সিটিতে ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য যদি আপনার সন্তানকে আপনি পাঠাতে চান, তার আগেই আপনাকে যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো তাদেরকে এটলিস্ট আরবি ভাষায় দক্ষ করে তোলার প্রচেষ্টা যেন আপনার থাকে বাসায়, যেকোনো ভাবে। কারণ হলো এই ইউনিভার্সিটিগুলোতে আগে আবেদন করলে সরাসরি নিত, কিন্তু এখন আমার জানা মতে তারা প্রাথমিকভাবে সিলেকশনের পরে অনলাইনে আরবি ভাষা টেস্ট পরীক্ষাও নিয়ে থাকে। সেখানে টিকলে তারপরে তারা তাদেরকে সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপ, এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, সমস্ত কিছু ইউনিভার্সিটি বা সৌদি সরকার বিয়ার করে। তো সেখানে যাওয়ার পরে তার আরবি ভাষার আরো উন্নতির জন্য ২ বছরের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে, মদিনা ইউনিভার্সিটি রয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। ফলে কেউ যদি চায় যে সে ২ বছর না করবে, সে মাত্র ৬ মাস করবে বা ১ বছরের কোর্স করেই অনার্স লেভেলে পড়াশোনা করবে, সেটাও সম্ভব। তবে তাকে প্রাথমিকভাবে আরবির চর্চাগুলো আগে থেকেই করতে হবে। মেয়েদের জন্য ওই একইভাবে আবেদন করার সিস্টেম, পাসপোর্ট, তারপরে এ লেভেলের সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। আর এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হলো, আগে যেমনটি আমরা দেখছি, এখনো হয়তো সৌদি আরবের কিছু ইউনিভার্সিটিতে শর্ত আছে যে মেয়েদের ক্ষেত্রে মাহরাম থাকতে হবে, তার মা বাবা অথবা কোনো নিকটাত্মীয়, মামা, চাচা। কিন্তু এখন প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটিতে আবেদন করার ক্ষেত্রে সৌদি আরবে সেই মেয়ের কোনো আত্মীয় থাকা শর্ত নয়। মানে সে একা চাইলেও সেখানে পড়তে পারবে। এত সিকিউর প্লেস। আর তাদের পরিবেশ, আসলে আমি এখানে কিছু ছবি দিলে ভালো হতো, তাহলে আপনারা দেখতে পেতেন ইউনিভার্সিটিগুলোর ভিতরে পরিবেশ, লাইব্রেরি বলেন, তাদের ইউনিভার্সিটির ভিতরের ক্যাম্পাসের যে এনভায়রনমেন্ট, বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি থেকে আমি বলবো যে সুন্দরতম পরিবেশ। বিশেষ করে সুন্দর এদিক থেকে আমি বলবো যে এখানে ফিতনার জায়গাটা কম। নারী পুরুষের যে মানে
সংমিশ্রণ এটা নাই। ছেলেরা পড়তেছে ছেলেদের ইউনিভার্সিটিতে, মেয়েরা মেয়েদের ইউনিভার্সিটিতে, অথবা ছেলে মেয়ে এক ইউনিভার্সিটিতে পড়লেও তাদের শিফট আলাদা, সকালে হয়তো মেয়েরা, তারপরে বিকালে ছেলেরা, এভাবে। ফলে আমি মনে করি সৌদি আরব সন্তানদের শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য বেস্ট প্লেস, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে বেস্ট প্লেস। কারণ এখানে সন্তানরা বাইরের পরিবেশে গেলেও সেখানে অন্তত সেই অশ্লীলতা পাবে না যে অশ্লীলতা আপনার সন্তানকে নষ্ট করে দিতে পারে। এজন্য আরো এখানে দীর্ঘ আলোচনা, আমি আসলে কথাকে আর দীর্ঘায়িত করব না। আমার এরপরে আরেকটা আলোচনা আছে স্টুডেন্টদের সাথে, সেখানে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেটা অবশ্যই ইংরেজিতে হবে ইনশাআল্লাহ। তা আপনারা এই ব্যাপারে যদি আরো কিছু জানতে চান, বিদেশি ইউনিভার্সিটিগুলোতে ভর্তির ব্যাপারে, সেক্ষেত্রেও আমাদেরকে মেসেজ করতে পারেন, বা তাওহীদ ফার্স্ট অর্গানাইজেশনে আপনারা মেসেজ, সেখানে আপনাদের প্রশ্ন পাঠাবেন, ইনশাআল্লাহ সেগুলো পরবর্তীতে সেই ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আজকে এই আলোচনা এখানেই সমাপ্তি করছি। আমাদের পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের যে পরবর্তী টপিক রয়েছে, সন্তানদের সাথে আমরা কিভাবে আচরণ করব, তাদের সাথে ইন্টারেকশনের সিস্টেমটা আমাদের কি হবে, সেই ব্যাপারে আলোচনা করা হবে। আশা করি সকলেই অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.